তো বন্ধুরা আজ রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার পূর্ণলগ্নে আমরা চলে যাচ্ছি ভারতের অন্যতম ঐতিহ্যবাহী রাসমেলা রাজা শহর কোচবিহার। আর এই রাজা শহর কোচবিহার থেকে আপনাদেরকে দেখাবো আজকে যে ঐতিহ্যবাহী রাসমেলা। তো চলুন। ফাইনালি বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি রাজা শহর কোচবিহারে। এই কোচবিহার থেকে আজকে আমি দেখাবো শুরু করতে हैं ঐতিহ্যবাহী রাসমেলা। বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি যে একদম ফ্রন্ট গেট যেখান দিয়ে আমরা প্রবেশ করব। তো চলে শুরু করতে हैं। আর এই পথটাই চলে যাচ্ছে সেই রাসমেলা গ্রাউন্ড মানে মাঠের দিকে, আর এদিক দিয়ে আমরা যাব মদন মোহন মন্দিরে। কিন্তু এখনো পর্যন্ত সেই প্রবেশ পথ খোলেনি, খুলতে খুলতে প্রায় আরো কিছুক্ষণ সময় লাগবে। আজ রাসের তো উদ্বোধন ঠিকই, কিন্তু এখানে মেলা উদ্বোধন হতে আরো প্রায় 2-3 দিন সময় লাগবে। আচ্ছা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় বিভিন্ন শাহীরাও আসছে এই রাসমেলাকে কেন্দ্র করে। এই তো লেটেস্ট নিউজ তো বন্ধুরা এই যে আমরা রাসমেলা ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এখানটায় যে বাংলাদেশের মার্কেট নর্থ বেঙ্গলে এবার এই রাসমেলা এসছেন। তো কি মনে হচ্ছে এই যে ট্রোলের পরও এবার আপনাদের ব্যবসায় কোনো এফেক্ট পড়বে কি মনে হয়? এটা কে বা কারা করছে আমরা সঠিক জানি না, কিন্তু আমরা কখনো ভারত বিরোধী ছিলাম না। বাংলাদেশের পৃথিবীর ভিতরে ভারতের প্রথম বন্ধুতম হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রনীতিতে আমরা কখনো ভারতকে অগ্রাহ্য করি না। এবং যে বন্ধুত্ব নীতি কিন্তু আরেকদিকে ভয়ানক ভাবে ট্রোলিং করা হচ্ছে, এর ব্যাপারে কি বলবেন? এটা যারা ট্রোলিং করছে তারা সম্পূর্ণ ভুল করছে। কিন্তু বছর ধরে আপনারা এখানে ব্যবসা করছেন? প্রায় 20 বছর। এরকম বিভিন্ন পোস্ট হয়েছে, দেখেছেন কি? অলরেডি এগুলি কিছু শুনছি কিন্তু দেখিনি। পজিটিভ কি কিছু হবে এবার ব্যবসায়? না, ইনশাআল্লাহ আশা করি না। আমরা তো মূলত বিজনেস করতে আসছি। আর আপনারা দেখলেন বন্ধুগণ যে আফটার ট্রোলিং এর পর তারা বলছে যে এখন ভারত বাংলাদেশে বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু আপনারা দেখতেই পারলেন তাদের ট্রোলিং এক ছিল দেশে, আর এখানে এসে একদম পুরোপুরি বিপরীত। এবার রাসমেলার বিশেষ যে আকর্ষণ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোলেক্স সার্কাস। এই তো লেটেস্ট নিউজ পেয়ে গেলাম এখানকার একজন যে इंचार्ज রয়েছেন উনি। আপনার नाम क्या है? सुब्रमण्यम। रोलेक्स सर्कस है ना, क्या स्पेशलिटी रहेगा इस बार? सब जिम्नास्टिक है। क्या स्पेशल नया कुछ रहेगा क्या? नया मतलब जोकर का बहुत अच्छा तो है। और ये रासमेला में ऑडियंस के क्या बोलना चाहोगे? पब्लिक जो भी आएगा लोग आनंद होके जाना पड़ेगा। তো আমিও বলবো যে বন্ধুরা তোমরাও আসুন, ডেফিনেটলি আপনারা মিস করবেন না। তো চলুন এখন আমরা চলে যাব একটু সেই পুজোর প্রাঙ্গণটায়। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের প্রবেশ পথের যে লাইন রয়েছে, এই যে ভিড়, এই ইতিমধ্যে খুলে দিল প্রবেশ গেট। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে প্রবেশ গেট খুলে গেছে। আর আজকে এই উদ্বোধনের দিনে যে ভিড়, প্রায় দর্শনার্থীদের যে লাইন, উদ্বোধন। আর এই উদ্বোধনেই আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাকে কেন্দ্র করে মদন মোহন মন্দিরে যে উপচে পড়া ভিড়, দর্শনার্থীদের ভিড়, আর সকলেই প্রায় ভক্তরা উৎসাহের সাথে রাসচক্র ঘোরাচ্ছে। এই রাসমেলাকে ঘিরে কেন্দ্র করে আপনারা দেখতে পারবেন যে সব রকম খুদের বড় শিল্পীদের নানা রকম হাতের কাজ। তো আমরা এখন একটু সেই জায়গাটা দেখব।
এই বিশেষ যে রাসমেলায় আপনারা এই মদনমোহন মন্দিরে এলে দেখতে পারবেন শ্রীকৃষ্ণের রাসলীলার বিভিন্ন ধাপগুলো একে একে মূর্তিতে সাজিয়ে রাখা হয়েছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা দেখলেন